আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে প্রত্যেক হারে দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13 আগস্ট 2025। সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য দাবির ভিত্তিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের ডাক দেয়। আন্দোলন শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশের মাধ্যমে 12:30টার দিকে 10 জন শিক্ষক প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে তাদের আলোচনার জন্য। এই 10 জন প্রতিনিধিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ওই 10 জন শিক্ষক প্রতিনিধির একান্ত বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই তথ্যটি বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরব। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী আলোচনা হয়। এই আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে তা হলো, 1, শিক্ষা মন্ত্রণালয় বেসিকের সাথে শতকরা হারে বাড়ি ভাড়া মেনে নিয়েছে। এই বাড়ি ভাড়ার শতকরার পরিমাণ হচ্ছে 15 থেকে 20% হারে বাড়ি ভাড়া দেবে। এর পূর্বে তারা 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। এই প্রজ্ঞাপন দ্রুতই দেবে মন্ত্রণালয়। 2, মেডিকেল ভাতা 500 টাকা যোগ করে 1000 টাকা করবে। এটির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বলছে দ্রুতই প্রজ্ঞাপন দেওয়া হবে। বর্তমানে শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন 500 টাকা মেডিকেল ভাতা। যদি আরও 500 যোগ করা হয় তাহলে বর্ধিত মেডিকেল ভাতা হবে 1000 টাকা। যদিও শিক্ষক কর্মচারীরা দাবি করছেন মেডিকেল ভাতা সরকারি কর্মচারীর ন্যায় 1500 টাকা করা হোক। 3, স্কুল কলেজসমূহের অ্যাকাউন্টে জমাকৃত অর্থ যোগ করে জাতীয়করণ কিভাবে স্বল্প খরচে করা যায়, মন্ত্রণালয় এটার প্রস্তাব চেয়েছে শিক্ষক নেতাদের নিকট। এর আগে শিক্ষক নেতারা দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণের দাবি জানিয়েছে। শিক্ষক নেতারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জমাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই শিক্ষক নেতাদের কাছে প্রস্তাব চেয়েছে যে কিভাবে এই অর্থগুলো জমা নিয়ে স্বল্প খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা যায় তার একটা রোডম্যাপ দিতে। 4, সর্বজনীন বদলি নিয়ে 7 সদস্যের কমিটি করে দিয়েছে মন্ত্রণালয়। যদিও বর্তমানে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চলমান রয়েছে, এখনও বদলি কার্যক্রম চালু হয়নি। তবে নীতিমালা হয়েছে এবং এই বছরেই অক্টোবর থেকে নীতিমালা অনুযায়ী বদলি চালু হওয়ার কথা। 5, কর্মচারীদের উৎসব ভাতা 50% থেকে 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেবে শিক্ষা মন্ত্রণালয়। যদিও বর্তমানে শিক্ষক ও কর্মচারীরা 50% করে উৎসব ভাতা পাচ্ছেন। এর আগে শিক্ষকরা 25% এবং কর্মচারীরা 50% উৎসব ভাতা পেতেন। সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আশ্বাসে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করলেও কর্মচারীদের ক্ষেত্রে সেই 50%ই বহাল আছে। 6, আগামী মাসের 13 তারিখের মধ্যে এসব প্রজ্ঞাপন কমপ্লিট না হলে 14 তারিখ থেকে সারা দেশে কর্মবিরতি শুরু হবে। মানে শিক্ষক প্রতিনিধিরা যারা মন্ত্রণালয়ে গিয়েছেন তারা 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। 1 মাসের মধ্যে যদি এই দাবিগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হয় তাহলে 14 তারিখ থেকে সারা দেশে কমপ্লিটলি মানে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি শুরু করা হবে। এই ছিল আজকের আলোচনার আপডেট। আপাতত শিক্ষক সমাবেশ বা শিক্ষক আন্দোলন স্থগিত করা হয়েছে। এই 1 মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলোর উদ্যোগ না নিলে আবারও আন্দোলন শুরু করা হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজ প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।